কেউ সংসারের জ্বালায়, কেউ স্বামীর জ্বালা, কেউ স্ত্রীর জ্বালা, কেউ চাচার কাছে অত্যাচারিত, কেউ জেঠার কাছে অত্যাচারিত, কেউ বা মামা সম্পত্তি নিয়ে মার হকটা দিচ্ছে না, কেউ বা দোকানে কাস্টমার ধরার জন্য বাকি দিতে দিতে এমন অবস্থা হয়েছে কোনটা পর্যন্ত এখন আর তুলতে পারছে না। কেউ চাকরির জন্য বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ধোঁকা খেতে খেতে অশান্তিতে আছে, কেউ বা চাকরি পেয়ে ডিউটির কষ্ট সহ্য করতে না পেরে অশান্তির মধ্যে আছে। ঘরের যে বড় তার মনেও শান্তি নাই, ঘরের যে ছোট তার হৃদয়েও শান্তি নাই, মা বাবার চেহারার মধ্যে হাসির কোনো লক্ষণ দেখা যায় না, গাড়িওয়ালার এসির ভিতরে থেকেও শান্তির কোনো দেখা মিলে না, আবার রোদের মধ্যে কাজ যারা করে তাদেরও দেখার মধ্যে শান্তি মিলে না। তো শান্তিটা আছে কার কাছে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, যে শান্তির তালাশে তোমরা দেখবে দিক খুঁজছো, ঘুরছো, কোথাও নাই সেই শান্তি। কোনো টাকাওয়ালার কাছেও শান্তি নাই, কোনো গরিবের কাছেও শান্তি নাই, বিবাহিতর কাছেও শান্তি নাই, অবিবাহিতর কাছেও শান্তি নাই। রব আছে তো আছে কার কাছে? রব্বুল আলামিন বলে, যারা আমার এবং আমার নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মুমিন হয়েছে তারা আগুনের মধ্যে পড়েও শান্তিতে আছে। সুবহানাল্লাহ। অনেকে শান্তির জন্য ফালাই বিয়ে করে, মার কথা মানবো না, বাবার কথা শুনবো না। একজনে বলে যে তুই কষ্ট পাবি, কয় আমি চোখে যা দেখি তুই তো তা দেখোস না। শি ইজ মাই জান, আর শি বলে যে হি ইজ মাই পরাণের আদ্দান। তোমার জন্য মরতে পারি, যুদ্ধ করতে পারি, দরকার হলে মা বাবা ছাড়বো, দরকার হলে সমাজ ছাড়বো, দরকার হলে দেশ পর্যন্ত ছেড়ে দিব, তারপরও তোমারে আমার চাই। কারণ আমি অল্প জ্ঞানে বুঝেছি তুমি ছাড়া আমার শান্তি। 6 মাস যাইতে না যাইতে আদালতে মামলা, আসামির কাঠগড়ায় দুইজন দুই দিক থেকে তাকাইয়া একজন আরেকজনের দিকে আঙ্গুল তুলে বলে, তুই আমার জীবন শেষ করছস, এ বলে তুই আমার জীবন শেষ করছস, এ বলে তুই আমার সময় শেষ করছস, ওই বলে তুই আমার সময় শেষ করছস। জজ মহোদয় বলে, 6 মাস আগে তো একজন আরেকজনের জন্য হাতও কেটে ফেলছো, রক্ত প্রবাহিত করছো, আজকে কেন এই অবস্থা? রব বলে যে আমি যেখান থেকে রহমত ছড়াই ফেলি শান্তি তুমি পাবা না, যেখানে আমি রব রহমত দিব বাঙ্গা করো সংসারে শান্তি পাবা। রব নারাজ হলে শান্তির কোনো দেখা, আর রব যখন খুশি হয়ে যায় বাঙ্গা করো শান্তি। কারণ মুমিন বান্দা এক গর্তে কখনো দুইবার, মুমিন বান্দা এক গর্তে কয়বার পরে? আর একবারে ধাক্কা খাইয়া ফাক্কা হইয়া যায়। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদের কাছে একটা মেসেজ রাখতে চাই। আপনার জ্ঞান দিয়ে আপনি নিজেই বিবেচনা করে দেখবেন, সারা বিশ্বে যতগুলা দেশ আছে সব দেশের মধ্যে কিছু দেশকে বলা হয় মধ্যবিত্ত দেশ, কতগুলা দেশকে বলা হয় নিম্ন মধ্যবিত্ত দেশ, কতগুলা দেশকে বলা হয় স্বপ্নের দেশ, কল্পনার দেশ। জোরে জোরে বলেন না ঠিক কিনা? স্বপ্ন দেখা হয়, ইস আমার পাসপোর্টে যদি ওই দেশের একটু বিষয়টা লাগতো। লাল পাসপোর্ট একবার পাইতাম, লাল পাসপোর্ট, একবার যদি 18 ঘন্টা লাগুক 20 ঘন্টা লাগুক সমস্যা নেই, একবার যদি আটলান্টিকটা পার হইয়া যাইতে পারি, নিউ ইয়র্ক, আমেরিকা, স্বপ্নের দেশ। যুবক ভাই একটু মনোযোগ দিবেন, স্বপ্নের দেশ, চাওয়ার দেশ, কল্পনার দেশ, কত ইচ্ছার দেশ। একবার দেখবো টুইন টাওয়ারটা নিজের চোখে, একবার দেখবো লন্ডন ব্রিজটা নিজের চোখে, একবার দেখবো নিজের বউকে নিয়ে ঘুরতে যাব, আইফেল টাওয়ারের সামনে গিয়ে একটা সেলফিও মারবো। কত কত স্বপ্ন ওই উন্নত দেশগুলা নিয়ে। আপনি আজকে গিয়ে নিজে একটু রিচার্জ করে দেখবেন
যেই দেশে যাওয়ার জন্য আমার যুবক ভাই বোনেরা স্বপ্ন দেখে, মডার্ন মনে করে, উন্নত মনে করে, ওই দেশগুলোর জনগণের সবচাইতে বেশি সুসাইড করে, আত্মহত্যা করে ফেলতেছে অশান্তির কারণে। ডলারের অভাব, মার্সিডিসের অভাব, ফেরারির অভাব, ল্যান্ড ক্রুইজারের অভাব, যে আইফোন কিনতে আপনার কিডনি বিক্রি করা লাগে, ইতারাইবে ইল্লে করে কিন্তু বেচারাদের ডলার আছে, শান্তি নাই। যুবকরা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? সুইসাইডের হার, আত্মহত্যার হার, নেশাগ্রস্তের হার ওই উন্নত দেশের যুবকরাই সবচাইতে বেশি আক্রান্ত। এবার গবেষকরা গবেষণা করে দেখলো সবকিছুই তো আছে উন্নত দেশে, এই দেশে আসার জন্য অন্য দেশের মানুষরা স্বপ্ন দেখে কল্পনা করে এই দেশের মানুষের এই অবস্থা কেন? নাইটা কি ডলার আছে, গাড়ি আছে, ফ্ল্যাট বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, বিমান আছে, হেলিকপ্টার আছে, কিন্তু দেখে মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই। এবার গবেষকরা গবেষণা করে দেখে, ওনারা উত্তর দেয়, বলে যে সবকিছু বেশি পাওয়া ভালো না, মাঝে মধ্যে অভাবও থাকতে হয় সুন্দর জীবন যাপনের জন্য। ফাইলে জিনিসের দাম নাই, ও মাথা না বাজু ফিরি পাইলে, ফিরি পাইলে এক সপ্তাহ ফ্রি চিকিৎসা করেন, এই লাগে গিয়ে ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আমাকে যে বিষয়টা দিয়েছেন এই বিষয়টা বোঝার জন্য এই বিষয়টা বোঝা দরকার। এটা চেইনের মতো, আমি রাখছি আপনার প্লেটে, নিবেন কি কি দরকার আপনার সেটা আপনি নিজেই সিলেক্ট করবেন। সবকিছু যে নিতে হবে তা না, আপনার কি দরকার সেটা আমি আপনার প্লেটে রাখছি, যদি মিলে যায় নিয়ে নিবেন। জোরাজোরির কোনো দরকার, তবে পকেট গুলা সাবধান। পকেট এখানে আর দিস আছে না নাই, ওই যারা তুই দেখি তারা হয়তো ভাই আছে না নাই স নাকি লগিয়ে গই আছে তো আরো জোরক করলে 2000 দুধ দিব ইনশাআল্লাহ, খেদমত চলাত পাইব। ডর করে হন মারহাবা। সুইসাইডের হার বাংলাদেশে বেশি না ওইখানে বেশি? এই তুলনায় আমরা বাংলাদেশের অনেক ভালো আছি। আল্লাহর বড় দয়া, বাংলাদেশে জন্ম হওয়া ভাগ্যের ব্যাপার। আইফেল টাওয়ারে গিয়ে যে শান্তি পাওয়া যায় না, গ্রামের মানুষ সকালবেলা শিশির ভেজা রোদের মধ্যে গ্রামের মেঠো পেতে হেঁটে মাটির সাথে লেগে মাটির গন্ধ শুকে তার চাইতে বেশি খুশি হয়ে যায়। গ্রামকে যারা ভালোবাসেন তারা একবার বলেন ঠিক কিনা? গ্রামের শান্তি শহরে আছে। আম যতই বাজার থেকে কিনে খান, মানুষের গাছের ফাইট এই নমাদাতে হাই দুন চোখ করে থেকে দেয়া অদজুর হইতে নদারা হাইজি। বাবা মা টাকা দিয়ে আম আনে, ছেলে রেগুলার দিকে মনোযোগ, শুধু হতে তুয়ান বাড়িয়ান সাথ দেয়, তুয়ান সুর হই থেকে আর আছে গর শামুকুক করে লইয়ে রে যে বুড়ো বেলার হতা মন নগরের ফালান আর বদ্ধ করতে শামুকুর সিল্লাকান লইয়ে দিয়ে ফ্যাক্টর গুছতে 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 চুরি বানায়। বাতাসে যাতে আম পরে পাকা আমে সেই স্বাদ পাই নাই ছোটবেলায় গাছ থেকে কুড়িয়ে নিয়ে কাঁচা আমের মধ্যে যে স্বাদ আমার ভাইয়েরা পেয়েছে, এগুলো আপনি ওইখানে পাবেন না। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। কথা বলেন ঠিক কিনা? করোনার মতো একটা দুর্বিষহ পরিস্থিতি পার হয়েছে, একজন বান্দা দাঁড়ায় বলেন তো, 2 বেলা উপবাস ছিলাম খাবার পাই নাই, 2 বেলা উপবাস ছিলাম খাবার পাই নাই। একজন বান্দা দাঁড়িয়ে বলেন
কেউ বলবে না, অথচ দোকান বন্ধ, রাস্তা বন্ধ, ব্যবসা বন্ধ। একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, রাস্তা বন্ধ, দেশে লকডাউন আর লকডাউন। বের হলেই মায়ের উপর মায়ের, আর্মিয়ে মারে, পুলিশে মারে। মানুষ বলে যে খাবার খাবো তো কোত্থেকে, দেখা যায় বাস্তবতা চাকরি বন্ধ, ইনকাম বন্ধ, কিন্তু খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে। 2 বেলা 3 বেলা খাবার চলতেই আছে। যেখানে মানুষ সেকেন্ড টাইম মরে যাওয়ার সম্ভাবনা বেশি, কোত্থেকে করোনায় আক্রান্ত করে। ডাক্তার আমাদেরকে বলছে বাঁচতে যদি চাও স্যানিটাইজার করতে থাকো বারবার। মানুষ বিরক্ত হয়ে বলে করব তো কতক্ষণ করব, স্যানিটাইজারটা করে যদি আমি দরজা ধরলাম বের হওয়ার জন্য বাথরুম থেকে, ওই দরজার মধ্যে তো করোনা থাকতে পারে, দরজার মধ্যে তো করোনা থাকতে পারে। আওয়াজ দিয়ে বলেন না রে ভাই, ঠিক কি না? আরে আমি যেখান থেকে হাত মিলাবো, হাত না হয় মিলানাম না করোনা হওয়ার কারণে, আমি মাস্ক না হয় পরলাম, এই মাস্ক না পরার ভিতর থেকে তো নিঃশ্বাস দিয়ে ঢুকে যেতেও তো পারে, ঢুকে যেতেও তো পারে। 1 বছর মাস্ক পরছি, হয়তো হয় নাই, 1 সেকেন্ডের জন্য কোনো কারণে মাস্কটা খুলছি, সেই মুহূর্ত তো হতে পারে। তখন বান্দারা বুঝতে পারলো আসলে করব পালন সবকিছু ডাক্তাররা যা বলছে, স্যানিটাইজার করব, দূরত্ব বজায় রাখবো, মাস্ক পরবো, সবকিছুই করব। কিন্তু বর্ষাটা আমার রবের উপরে, বর্ষাটা আমার রবের উপরে। সুবহানাল্লাহ বলি না রে ভাই? বর্ষাটা আমাদের রবের উপরে। উনি যতক্ষণ রাখবে ততক্ষণ থাকবো, উনি না রাখলে থাকার কোনো অর্থ নাই, থাকার কোনো অর্থ নাই, থাকার কোনো অর্থ নাই। বাস্তবতায় দেখা যায় বড় বড় শিক্ষিত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আমার কথাটাকে অন্যভাবে নেবেন না, যেটা বুঝাতে চাচ্ছি আল্লাহর বাস্তে সেটা বুঝার চেষ্টা করুন। অনেক শিক্ষিত মানুষ মারা গিয়েছে, অনেক আলেম মারা যাচ্ছে, অনেক বক্তা মারা গিয়েছে, অনেক ব্যবসায়ী মারা গিয়েছে, অনেক চাকরিজীবী মারা গিয়েছে, অনেক গাড়িওয়ালা মারা গিয়েছে, কিন্তু একটা পাগল মারা যেতে শুনলাম না, একটা পাগল মারা যেতে শুনলাম না, একটা পাগল মারা যেতে শুনলাম না। পাগলদের কোনো চাকরি ব্যবসা নাই, খাবার কিন্তু চলতেই আছে। ব্যাপারটা কি? রব বলে যে তোদেরকে তো এটাই বুঝাতে চাচ্ছি, আমি রাজ্জাক, রিজিক দাতা তো আছি, 2 নাম্বারই করার দরকার নাই। ভরসাটা আমি রবের উপর রাখবি, মহব্বতটা আমার নবী মুস্তাফার সাথে রাখবি। তোদেরকে মার পেটও আমি খাওয়াইছি, আমি আল্লাহ আজীবন খাওয়াই যাব। আমার নাম রাজ্জাক, আমার নাম রাজ্জাক, আমার নাম রাজ্জাক। আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের অধিকারী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সত্যি করে বলেন, করোনা কি এখন আছে? কিন্তু আমরা এন্ড বহুজন বইতে কি তার তো করোনাই দিতে নিল না, ভুল হয় ফানলার কেন? করোনা যাতে প্রথম আসি, ও মারে মা জামারে ফেলাই, বউদার বউরে ফেলাই, জামাইদের টুরুলা ও মাথা না বাজি বেক্ষতা কি আর বুড়ো মানুষের লহন জান না, কিছু যুবকের লহনের দরকার। এমনও পর্যন্ত দেখা গেছে বাবার লাশ ছেলে মেয়েরা ধরতে চাচ্ছে না করোনা হয়ে যাওয়ার ভয়ে। আরেকটু আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? হাসরের ময়দানে জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে সবাই শুনেছি হাসরে কেউ কারো আপন হবে না, আপন হবে না, আপন হবে না। অনেকের মনে প্রশ্ন ছিল, আল্লাহ মাও আপন হবে না, বাবাও আপন হবে না, এটা কেমনে হবে? আল্লাহ সাধারণ একটা উদাহরণ হিসেবে করোনাকে সামনে এনে দিয়েছে, করোনাকে সামনে এনে দিয়েছে। করোনায় প্রমাণ করেছে নবীর হাদিস হাসরের ময়দানের বাস্তবতা। ডান হাত তুলে দেখায় বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? দিন যত যাবে নবীর হাদিস যে সত্য সেটা বারবার প্রমাণ হবে। আমার কলেজ ভার্সিটির ভাইয়েরা মনোযোগ আছে? ইয়া অটো ভাষণ চুপ করে বইতে কি রে অদ্দুর অনেক কলেজ ভার্সিটির হতা হই না, আর তো অটো ভাষা আগে মাইতুম না নমাই তুমি চিন্তা করেন না। কলেজ ভার্সিটির ভাইয়েরা প্রস্তুত আছেন? জিন্দা আছেন? যত যুবক আছেন যুবকরা মিলে একবার বলেন তো মারহাবা, মাশাআল্লাহ। আরেকবার বলেন মারহাবা। এই আওয়াজ থাকলে আর আমার দাদা নানার কষ্ট করে কথা বলার দরকার আছে? করোনা হইছে, চলেও গেছে।
এবার যখন জিজ্ঞেস করলাম ভাই আমি আছি কেমনে, তখন উনি বলতে বাধ্য, তোর হায়াত আল্লাহ দিয়েছে। রোগী যাতে ডাক্তার হাসে যায় প্রথম ওরে চিকিৎসা, আর আবার চিকিৎসার বিরোধী ন, কোরআন সুন্নাহ মোতাবেক চিকিৎসা জায়েজ, এবার বিপক্ষে আনানো ভুল হুয়ুত করিয়ে না হইতাম চাইতে। একদিন, 2 দিন, 3 দিন এসডিইউ, আইসিইউ, পিসিইউ, কিসিইউ, মিসিইউ, সিসিইউ, ইন্ডিয়া, পাকিস্তান, আর কি জানো হয় ইন্ডিয়া, লন্ডন, টন্ডন শেষ টেস গড়ি যাতে আর কোনো চিকিৎসা নাই, যাতে আর কোনো চিকিৎসা এত ডাক্তার হতে আল্লাহ লাগে, আল্লাহ লাগে। ভুল হয় না লাস্ট হতে যাই রে, যাতে আর কোনো উপায় নেই। হকান শুরু দি হইলে তো আমি যে তুই ও আল্লাহ গর, আর চেষ্টা আরা করিস, তোমারা দোয়া করো, আর চেষ্টা করি, শেষ তো। আর হনো জামিলা আছে না, আর হনো জামিলা আছে না, ও লাস্ট দি যাই রে। যাতে তুয়ানত পরে যে আল্লাহরে নডা হেইতে পর্যন্ত হতে আল্লাহ বাসো, আল্লাহ বাসো, আল্লাহ বাসো। কেন বুঝিল না হতা না, কেন বুঝিল না? যাতে তুয়ানত পরে শিব ইক্কেত তুফানি এক ধাক্কা মারে, উক্কেত টাকা মুসলমানে তো হয় বেগুন হতে আল্লাহ বাসো, আল্লাহ বাসো, আল্লাহ বাসো, আল্লাহ বাসো, আল্লাহ বাসো, আল্লাহ বাসো। পরীক্ষা করি চাইও ভাই ইয়েন হন্নান হত্যারণী জিয়েন ভিতর আছে, আর কথা বুঝিন না পারে আল্লাহর নাম ইয়েন বেগুনের অন্তরত আছে। অনারের এলাকার মধ্যে ছোড়া ফুয়া দুনিয়া তাইলে প্রথমে কি করে? ফুয়া কেন করে হইতে বাচ্চা কেন করে? হ্যাঁ দে হন আবাজি ওয়া কি করে? আর যদি হনো বাচ্চা ডেলিভারির পর নহান দে ডাক্তারে ইতারে 2 ঠ্যাং উরুমি কাদ্দি দরিয়ে রে কিছুদি হান মাথা না বাজি হাঁদানি এসো ট্যাঙ্গর উড়ে ফেলাব দে হস্টর ফাল্লান আর বদল করে আমি বেশিক্ষণ দেখতে না শেষ করে দিস আচ্ছা এই বেশি দে বিয়ে বিবাহ চলি বেতাল লাগে না একবার হন মারহাবা ডাক্তারের ট্যাং চাই দরিয়ে কিছুদি মারে তো হাঁদানি কি কেউ পছন্দ করেন না হন না হাঁদানি কেউ পছন্দ করে না কিন্তু ডাক্তার হতে তুই না দিলে ব্রেন ড্যামেজ হয়ে যাব সুবহানাল্লাহ বলি বাচ্চা যদি জন্ম হওয়ার পরে চিৎকার করে না কাঁদে ব্রেন অ্যাক্টিভ হবে না সে বাচ্চা কখনো সুস্থ হবে না ডাক্তাররা টেনশনে থাকে বাচ্চা যতক্ষণ না কাঁদে সেজন্য মারে মেরে তার মানে কান্না করাটাও নিয়ামত হয়ে যায় সুবহানাল্লাহ ও ডাক্তার কাঁদাইলা কেন প্রথমে কান্না কেন এটার নাম দুনিয়া যতদিন নিঃশ্বাস থাকবে তোর কান্না করেই যেতে হবে কথা বলেন ঠিক কিনা সেটার জন্য আগে থেকে তুই প্রস্তুতি নে এবার আমি সবার একটু মনোযোগ চাচ্ছি বাচ্চা কান্না করে আপনাদের এলাকায় যারা কান্না করছে তারা কিভাবে কান্না করে ওয়া বলেন জোরে বলেন না রে ভাই ছোটবেলা গজ্জু দিবে এরি এই সইতারে ডাইরেক্ট কাতলা রাজ্য ওবা লাইন বিরতি দি 2 মিনিট তুই কে করো না বাচ্চারা কান্না করে কি ওয়া আমি সবার মনোযোগ চাচ্ছি এখন আপনারা যারা কান্না করেন সবার কান্না কি এক কেউ ফোফাই কান্দে কেউ চিপে কান্দে কেউ আওয়াজ ছাড়া কান্না করে কেউ তুলে কান্না করে কেউ বা নীরব শব্দে চোখের পানি ফেলতে থাকে কেউ আওয়াজ করে কান্না করে পুরুষের কান্না একরকম নারীর কান্না একরকম আবার সেই পুরুষ নারীর ভিতরে 10 রকম 20 রকমের স্টাইলে কান্না আছে কিন্তু যেদিন জন্ম হয়েছিলাম সেদিন সবার কান্নার আওয়াজ
এক রকমের ছিল। সুবহানাল্লাহ, জোরে বলি, জোরে বলি। সবার কান্নার আওয়াজ একরকম ছিল। আমার মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, শ্রদ্ধার সাথে বলি, গভীর মনোযোগ। সবার কান্নার আওয়াজ ছিল একরকম। চিটাং ওয়ালাদেরও যেরকম, ঢাকা ওয়ালাদেরও সেই রকম। পুরো বাংলাদেশ বিশ্বের বাচ্চাদের কান্না একই রকম, সুরও একই রকম, স্টাইলও একই রকম, আওয়াজও একই রকম। ব্যাপারটা কি? শ্রদ্ধার সাথে বলি ভাই, মনে রাখবেন, প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসে কান্না করে তার নিজের স্রষ্টার নামের সাক্ষ্য দিয়ে থাকে, স্রষ্টার নামের সাক্ষ্য দিয়ে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলি না। মানুষের কথা স্পষ্ট হওয়ার জন্য যেরকম জিহ্বার দরকার, জিহ্বার সাথে দাঁতের দরকার। তাই ছোটবেলায় মাখরাজ পড়াতে গেলে আমাদেরকে উস্তাদরা শিখিয়েছেন, জিহ্বা এভাবে করলে এইটার উচ্চারণ এটা হবে, জিহ্বার মাথা এখানে লাগলে উচ্চারণ এটা এমন হবে। আলিফ, বা, তা, তা, জিহ্বার মুভমেন্টের দাঁতের সাথে লাগার কারণে উচ্চারণের ভিন্নতা হয়। আর যখন বুড়া বয়সে দাঁত পড়ে যায়, কথা আর বোঝা যায় না, কথা আর বোঝা যায় না। কথা বলেন না রে ভাইয়া, ঠিক কি না? দাঁত ছাড়া কথা কখনো স্পষ্ট বোঝা যায় না। ছোট্ট বাচ্চা দাঁত ছাড়া কান্না করে, যে ওয়া শব্দটা, ওয়া মানে হুয়া, হুয়া মানে হু, হু মানে আল্লাহ। ফিতরতে ইসলাম সেজন্য বলা হয়, প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসে প্রথম স্রষ্টাকে সাক্ষী দেয়। ওয়া, ওই বেবে না, সুবহানাল্লাহ এখানে রাইখা দেন, ঘরে যাইয়া বললে আর একটু ছোট করে বলেন, এমন ভাবে বলেন যেন শয়তানের গালে জোতার বাড়ি ভরে, এরকম একবার বলেন তো সুবহানাল্লাহ। ইয়ানা বুঝা যাচ্ছে সিটিংয়ে মানুষ বসে মাঝবান্নে গোস্ত শরীরে তো আছে না, ইবে কি ঠান্ডা না গরম? সেই আওয়াজই বেঁধে একবার হসে সুবহানাল্লাহ। এবার বলেন, যে গ্রুপেরই হোক, বাচ্চার কান্নার আওয়াজ কি 10 রকম না একরকম? এই আওয়াজটাকে একটু রেকর্ড করে দাঁতের সাথে জিহ্বা মিলিয়ে যদি উচ্চারণ করেন, ওয়াটা হয়ে যাবে হুয়া, হুয়া মানে হু, হু মানে আল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা। ডান হাতটা একটু এভাবে করেন, এটার সাথে এটা লাগান, এবার এরকম করেন, আলিফ লাম, লাম হা, আল্লাহ। শুনি না হাটা কি রকম? বাবা একটু কথা বলেন না, হাটা কি রকম দেখেন, বলেন না। হার শেপটা তো মনে আছে কিরকম? আপনার কানের লতিটা দেখেন, কিন্তু আওয়াজ একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হা যেমন রব বলে যে আমি বানাইছি, ভাইয়া 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো? না, তাহলে আল্লাহ নাম আছে না? আপনারা একটু জোরে বলেন, আছে না? আছে না? আওয়াজে আছে না? যে হার্টবিট না থাকলে মানুষ বাঁচে না। প্রত্যেকটা মানুষের হার্টবিটের ছন্দে ছন্দে সৃষ্টিকর্তার নাম শোনা যাবে। আর একটু জোরে বলেন, আর একটু মহব্বতের আওয়াজে বলেন, যে হার্টবিট বন্ধ, সব বন্ধ, সে হার্টবিটে রবের নামের জিকির করে, রবের নামের জিকির করে, রবের নামের জিকির করে।
আমার ডাক্তার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানবে, যে কোনো রোগী ডাক্তারের কাছে গেলেই উনি প্রথমে একটা কাজ করে, জিব্বা বাইর করো, আ করো, এটা খাও ঠিক হয়ে যাবে, এটা খাও ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদেরকে কিভাবে বুঝাই ভাই, যে আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি জানেন, দয়া করে কষ্ট নেবেন না আমার কথায়, আমরা ইসলাম মানে মনে করি সওয়াব কামানো পরকালে জান্নাত যাওয়া, সওয়াব কামানো পরকালে জান্নাত যাওয়া। ইসলামের সাথে দুনিয়ার কি সম্পর্ক? নামাজের সাথে দুনিয়ার কি সম্পর্ক? রোজা রাখবো, সেটার সাথে দুনিয়ার কি সম্পর্ক? আরে দুনিয়ার সাথে তো ব্যবসার সম্পর্ক, চাকরির সম্পর্ক, গাড়ির সম্পর্ক, বাড়ির সম্পর্ক, বিবাহের সম্পর্ক, বিদেশ যাওয়ার সম্পর্ক। আমি আমার আবদার করে, যে দুই একজন আমাকে ভালোবাসেন আমার ভাইয়েরা, আমি আবদার করে বলে যাই, একটা কথা মনে রাখবেন, ইসলামের সাথে আখিরাতের সম্পর্ক আছে, দুনিয়ার প্রত্যেকটা বিষয়ের সাথেও সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। এটা আমাদের মনে হওয়া, ইসলাম মানে পরকাল, ইসলাম মানে পরকাল না। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা, দুটোটাই আছে ইসলামের ভিতরে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ নাম আছে না? আছে। চোখের পলকে পলকে রবের নাম, বুঝাতে পারতেছি না মনে হয়। আজকে ঘরে গিয়ে শোয়ার পরে কিংবা ওয়াশরুমে যাওয়ার পরে আপনারা একটু চেক করে দেখবেন, গেঞ্জিটা তুলে আপনার পেটের মধ্যে যে পশমগুলো আছে সেগুলো দুই ভাগ, মাঝখানে একটা রাস্তা আছে, দুই পাশের পশমগুলোকে এখান থেকে ভাগ করা হয়েছে, আর সেই রাস্তাটা গিয়ে আপনার নাভির সাথে মিশেছে। আল্লাহর সৃষ্টি যে কত নিখুঁত এবং চমৎকার। লাইটওয়ালার বাইরে লাইট লাগাইতে বলছে, কত স্টাইলে লাইট লাগাইছে জান না। মাইকওয়ালা বাইরে মাইক লাগাইতে বলছে, সাউন্ড বক্স লাগাইতে বলছে, কত স্টাইলে লাগাইছে দেখেন না। 19, 20, 30 পার্থক্য। আমার ওয়াইস করতে দিছে, কত স্টাইলের ওয়াইস করতেছি দেখেন না। আমাদেরকে শুনতে দিছে, কত রঙের স্টাইল করে বসছে দেখেন না। কিন্তু আল্লাহর কাজ দেখেন, আপনার দুইটা হাত বানাইছে, দুইটা হাত বরাবর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নিজে রাখে দেখেন বরাবর, আঙ্গুলগুলা, রেখাগুলা, পাগুলা, পাতাগুলা। ডান পায়ের জুতা 19, বাম পায়েরটা 20। আল্লাহ ব্যাপার কি? রব বলে যে আমি আমার সমস্ত সৃষ্টিকে নিখুঁত ভাবে সৃষ্টি করেছি, আর সেই সৃষ্টি জগতে আশরাফুল মাখলুকাত আমি আল্লাহ তোদেরকে দান করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাক কয়টা? জোরে বলেন। নাক কয়টা? অনেকের নাকের ভিতর পশম থাকার কারণে বিরক্ত হয়। ভাই কথা বলেন না রে ভাই। নাকের ডাক্তার বলে যে আল্লাহ বড় দয়া করছে, নাকের মধ্যে পশম দিছে। শুনি ডাক্তার মশাই, এই পশমেরও লাভ আছে? বলে যে আছে। কেমন? তুমি তো সারাক্ষণ মাস্ক পরে থাকো না, মাস্কের ভিতরেও তো কিছু দুলা থাকে, ওই দুলা থেকে আল্লাহ তোমার ফুসফুসকে হেফাজত করার জন্য নাকের ভিতর লোমের ব্যবস্থা করে দিয়েছেন। তাই তো নবী বলেছেন, সকালে ঘুম থেকে উঠলে আগে নাকটা ধুয়ে ফেলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানের সাথে, ডাক্তারের সাথে, ইসলামের সাথে বরাবর মিল। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। আচ্ছা বলেন, এখানে দুলা আছে না নাই? শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে আওয়াজ দেন। দুলা আছে না নাই? রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য আমরা কি দিই? কিন্তু রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য কি সবাই চশমা দেন?
যুগ দুলা দুই প্রকার, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। কেউ সংসারের জ্বালায়, কেউ স্বামীর জ্বালা, কেউ স্ত্রীর জ্বালা, কেউ চাচার কাছে অত্যাচারিত, কেউ জেঠার কাছে অত্যাচারিত, কেউ বা মামা সম্পত্তি নিয়ে মার হকটা দিচ্ছে না, কেউ বা দোকানে কাস্টমার ধরার জন্য বাকি দিতে দিতে এমন অবস্থা হয়েছে কোনটা পর্যন্ত এখন আর তুলতে পারছে না। কেউ চাকরির জন্য বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ধোঁকা খেতে খেতে অশান্তিতে আছে, কেউ বা চাকরি পেয়ে ডিউটির কষ্ট সহ্য করতে না পেরে অশান্তির মধ্যে আছে। ঘরের যে বড় তার মনেও শান্তি নাই, ঘরের যে ছোট তার হৃদয়েও শান্তি নাই, মা বাবার চেহারার মধ্যে হাসির কোনো লক্ষণ দেখা যায় না, গাড়িওয়ালার এসির ভিতরে থেকেও শান্তির কোনো দেখা মিলে না, আবার রোদের মধ্যে কাজ যারা করে তাদেরও দেখার মধ্যে শান্তি মিলে না। তো শান্তিটা আছে কার কাছে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, যে শান্তির তালাশে তোমরা দেখবে দিক খুঁজছো, ঘুরছো, কোথাও নাই সেই শান্তি। কোনো টাকাওয়ালার কাছেও শান্তি নাই, কোনো গরিবের কাছেও শান্তি নাই, বিবাহিতর কাছেও শান্তি নাই, অবিবাহিতর কাছেও শান্তি নাই। রব আছে তো আছে কার কাছে? রব্বুল আলামিন বলে, যারা আমার এবং আমার নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মুমিন হয়েছে তারা আগুনের মধ্যে পড়েও শান্তিতে আছে। সুবহানাল্লাহ। অনেকে শান্তির জন্য ফালাই বিয়ে করে, মার কথা মানবো না, বাবার কথা শুনবো না। একজনে বলে যে তুই কষ্ট পাবি, কয় আমি চোখে যা দেখি তুই তো তা দেখোস না। শি ইজ মাই জান, আর শি বলে যে হি ইজ মাই পরাণের আদান। তোমার জন্য মরতে পারি, যুদ্ধ করতে পারি, দরকার হলে মা বাবা ছাড়বো, দরকার হলে সমাজ ছাড়বো, দরকার হলে দেশ পর্যন্ত ছেড়ে দিব, তারপরও তোমারে আমার চাই। কারণ আমি অল্প জ্ঞানে বুঝেছি তুমি ছাড়া আমার শান্তি। 6 মাস যাইতে না যাইতে আদালতে মামলা, আসামির কাঠগড়ায় দুইজন দুই দিক থেকে তাকাইয়া একজন আরেকজনের দিকে আঙ্গুল তুলে বলে, তুই আমার জীবন শেষ করছস, এ বলে তুই আমার জীবন শেষ করছস, এ বলে তুই আমার সময় শেষ করছস, ওই বলে তুই আমার সময় শেষ করছস। জজ মহোদয় বলে, 6 মাস আগে তো একজন আরেকজনের জন্য হাতও কেটে ফেলছো, রক্ত প্রবাহিত করছো, আজকে কেন এই অবস্থা? রব বলে যে আমি যেখান থেকে রহমত ছড়াই ফেলি শান্তি তুমি পাবা না, যেখানে আমি রব রহমত দিব বাঙ্গা করো সংসারে শান্তি পাবা। রব নারাজ হলে শান্তির কোনো দেখা, আর রব যখন খুশি হয়ে যায় বাঙ্গা করো শান্তি। কারণ মুমিন বান্দা এক গর্তে কখনো দুইবার, মুমিন বান্দা এক গর্তে কয়বার পরে? আর একবারে ধাক্কা খাইয়া ফাক্কা হইয়া যায়। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদের কাছে একটা মেসেজ রাখতে চাই, আপনার জ্ঞান দিয়ে আপনি নিজেই বিবেচনা করে দেখবেন। সারা বিশ্বে যতগুলা দেশ আছে সব দেশের মধ্যে কিছু দেশকে বলা হয় মধ্যবিত্ত দেশ, কতগুলা দেশকে বলা হয় নিম্ন মধ্যবিত্ত দেশ, কতগুলা দেশকে বলা হয় স্বপ্নের দেশ, কল্পনার দেশ। জোরে জোরে বলেন না ঠিক কিনা? স্বপ্ন দেখা হয়, ইস আমার পাসপোর্টে যদি ওই দেশের একটু বিষয়টা লাগতো, লাল পাসপোর্ট একবার পাইতাম, লাল পাসপোর্ট, একবার যদি 18 ঘন্টা লাগুক 20 ঘন্টা লাগুক সমস্যা নাই, একবার যদি আটলান্টিকটা পার হইয়া যাইতে পারি, নিউ ইয়র্ক, আমেরিকা, স্বপ্নের দেশ। যুবক ভাই একটু মনোযোগ দিবেন, স্বপ্নের দেশ, চাওয়ার দেশ, কল্পনার দেশ, কত ইচ্ছার দেশ। একবার দেখবো টুইন টাওয়ারটা নিজের চোখে, একবার দেখবো লন্ডন ব্রিজটা নিজের চোখে, একবার দেখবো নিজের বউকে নিয়ে ঘুরতে যাব আইফেল টাওয়ারের সামনে গিয়ে একটা সেলফিও মারবো। কত কত স্বপ্ন ওই উন্নত দেশগুলা নিয়ে। আপনি আজকে গিয়ে নিজে একটু রিচার্জ করে দেখবেন,
যেই দেশে যাওয়ার জন্য আমার যুবক ভাই বোনেরা স্বপ্ন দেখে, মডার্ন মনে করে, উন্নত মনে করে, ওই দেশগুলোর জনগণের সবচাইতে বেশি সুসাইড করে আত্মহত্যা করে ফেলতেছে অশান্তির কারণে। ডলারের অভাব, মার্সিডিসের অভাব, ফেরারির অভাব, ল্যান্ড ক্রুইজারের অভাব, যে আইফোন কিনতে আপনার কিডনি বিক্রি করা লাগে, ইতারাইবে ইল্লে করে লেখা। কিন্তু বেচারাদের ডলার আছে, শান্তি নাই। যুবকরা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? সুইসাইডের হার, আত্মহত্যার হার, নেশাগ্রস্তের হার ওই উন্নত দেশের যুবকরাই সবচাইতে বেশি আক্রান্ত। এবার গবেষকরা গবেষণা করে দেখলো সবকিছুই তো আছে উন্নত দেশে, এই দেশে আসার জন্য অন্য দেশের মানুষরা স্বপ্ন দেখে কল্পনা করে এই দেশের মানুষের এই অবস্থা কেন? নাইটা কি ডলার আছে, গাড়ি আছে, ফ্ল্যাট বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, বিমান আছে, হেলিকপ্টার আছে, কিন্তু দেখে মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই। এবার গবেষকরা গবেষণা করে দেখে, ওনারা উত্তর দেয়, বলে যে সবকিছু বেশি পাওয়া ভালো না, মাঝে মধ্যে অভাবও থাকতে হয় সুন্দর জীবন যাপনের জন্য। ফাইলে জিনিসের দাম নাই, ও মাথা বাজে ফিরি পাইলে, ফিরি পাইলে এক সপ্তাহ ফ্রি চিকিৎসা করেন। এই লাগে গি ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আমাকে যে বিষয়টা দিয়েছেন এই বিষয়টা বোঝার জন্য এই বিষয়টা বোঝা দরকার। এটা চেইনের মতো, আমি রাখছি আপনার প্লেটে, নিবেন কি কি দরকার আপনার সেটা আপনি নিজেই সিলেক্ট করবেন। সবকিছু যে নিতে হবে তা না, আপনার কি দরকার সেটা আমি আপনার প্লেটে রাখছি, যদি মিলে যায় নিয়ে নিবেন। জোরাজোরির কোনো দরকার, তবে পকেট গুলা সাবধান। পকেট কেন আর দিস আছে না নাই? ওই যারা তুই দেখি তারা হয়তো ভাই আছে না নাই, সব নাকি লগিয়ে গই আছে তো ইতারা গরিব আর উজুরক কলে দোয়া যে দুধ দিব ইনশাআল্লাহ খেদমত চলাত তাইব ডর করি হন মারহাবা। সুইসাইডের হার বাংলাদেশে বেশি না ওইখানে বেশি? এই তুলনায় আমরা বাংলাদেশের অনেক ভালো আছি। আল্লাহর বড় দয়া, বাংলাদেশে জন্ম হওয়া ভাগ্যের ব্যাপার। আইফেল টাওয়ারে গিয়ে যে শান্তি পাওয়া যায় না, গ্রামের মানুষ সকালবেলা শিশির ভেজা রোদের মধ্যে গ্রামের মেঠো পেতে হেঁটে মাটির সাথে লেগে মাটির গন্ধ শুকে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। গ্রামকে যারা ভালোবাসেন তারা একবার বলেন ঠিক কিনা? গ্রামের শান্তি শহরে আছে। আম যতই বাজার থেকে কিনে খান, মানুষের গাছের ফাইট এই নমাদা দিয়ে হাই ধুন চোখ করে থেকে দেয়া অতজোর হইতার নদারা হাইজি। বাবা মা টাকা দিয়ে আম আনে, ছেলে রেগুলার দিকে মনোযোগ, শুধু হতে তুয়ান বাড়িয়ান সাথ দেয়, তুয়ান সুর ওই থেকে আর আছে কর শামু খুব করে লইয়ে রে, যে বুড়ো বেলার হতো মন নগরের ফালান আর বদ্ধ শামুকুর সিল্লাকান লইয়া দিয়ে ফ্যাক্টর গুছতে 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 ছুরি বানায়, বাতাসে যাতে আম পরে পাকা আমে সে স্বাদ পাই নাই ছোটবেলায় গাছ থেকে কুড়িয়ে নিয়ে কাঁচা আমের মধ্যে যে স্বাদ আমার ভাইয়েরা পেয়েছে, এগুলো আপনি ওইখানে পাবেন না। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। কথা বলেন ঠিক কিনা? করোনার মতো একটা দুর্বিষহ পরিস্থিতি পার হয়েছে, একজন বান্দা দাঁড়ায় বলেন তো, 2 বেলা উপবাস ছিলাম খাবার পাই নাই, 2 বেলা উপবাস ছিলাম খাবার পাই নাই। একজন বান্দা দাঁড়িয়ে বলেন, কেউ বলবে না।
অথচ দোকান বন্ধ, রাস্তা বন্ধ, ব্যবসা বন্ধ। একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, রাস্তা বন্ধ, দেশে লকডাউন আর লকডাউন। বের হলেই মায়ের উপর মায়ের, আর্মিয়ে মারে, পুলিশে মারে। মানুষ বলে যে খাবার খাবো তো কোত্থেকে, দেখা যায় বাস্তবতা চাকরি বন্ধ, ইনকাম বন্ধ, কিন্তু খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে। দুই বেলা তিন বেলা খাবার চলতেই আছে। যেখানে মানুষ সেকেন্ডে মরে যাওয়ার সম্ভাবনা বেশি, কোত্থেকে না কোত্থেকে করোনায় আক্রান্ত করে। ডাক্তার আমাদেরকে বলছে বাঁচতে যদি চাও স্যানিটাইজার করতে থাকো বারবার। মানুষ বিরক্ত হয়ে বলে করবো তো কতক্ষণ করব, স্যানিটাইজারটা করে যদি আমি দরজা ধরলাম বের হওয়ার জন্য বাথরুম থেকে, ওই দরজার মধ্যে তো করোনা থাকতে পারে, দরজার মধ্যে তো করোনা থাকতে পারে। আওয়াজ দিয়ে বলেন না রে ভাই, ঠিক কি না? আরে আমি যেখান থেকে হাত মিলাবো, হাত না হয় মিলালাম না করোনা হওয়ার কারণে, আমি মাস্ক না হয় পরলাম, এই মাস্ক না পরার ভিতর থেকে তো নিঃশ্বাস দিয়ে ঢুকে যেতেও তো পারে, ঢুকে যেতেও তো পারে। এক বছর মাস্ক পরছি, হয়তো হয় নাই, এক সেকেন্ডের জন্য কোনো কারণে মাস্কটা খুলছি, সেই মুহূর্ত তো হতে পারে। তখন বান্দারা বুঝতে পারলো আসলে করব পালন সবকিছু ডাক্তাররা যা বলছে, স্যানিটাইজার করব, দূরত্ব বজায় রাখবো, মাস্ক পরবো, সবকিছুই করব। কিন্তু বর্ষাটা আমার রবের উপরে, বর্ষাটা আমার রবের উপরে। সুবহানাল্লাহ বলি না রে ভাই? বর্ষাটা আমাদের রবের উপরে। উনি যতক্ষণ রাখবে ততক্ষণ থাকবো, উনি না রাখলে থাকার কোনো অর্থ নাই, থাকার কোনো অর্থ নাই, থাকার কোনো অর্থ নাই। বাস্তবতায় দেখা যায় বড় বড় শিক্ষিত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আমার কথাটা অন্যভাবে নিবেন না, যেটা বুঝাতে চাচ্ছি আল্লাহর বাস্তে সেটা বুঝার চেষ্টা করুন। অনেক শিক্ষিত মানুষ মারা গিয়েছে, অনেক আলেম মারা যাচ্ছে, অনেক বক্তা মারা গিয়েছে, অনেক ব্যবসায়ী মারা গিয়েছে, অনেক চাকরিজীবী মারা গিয়েছে, অনেক গাড়িওয়ালা মারা গিয়েছে। কিন্তু একটা পাগল মারা যেতে শুনলাম না, একটা পাগল মারা যেতে শুনলাম না, একটা পাগল মারা যেতে শুনলাম না। পাগলদের কোনো চাকরি ব্যবসা নাই, খাবার কিন্তু চলতেই আছে। ব্যাপারটা কি? রব বলে যে তোদেরকে তো এটাই বুঝাতে চাচ্ছি, আমি রাজ্জাক রিজিক দাতা তো আছি, দুই নাম্বারই করার দরকার নাই। ভরসাটা আমি রবের উপর রাখবি, মহাব্বতটা আমার নবী মুস্তাফার সাথে রাখবি। তোদেরকে মার পেটও আমি খাওয়াইছি, আমি আল্লাহ জীবন খাওয়াই যাব। আমার নাম রাজ্জাক, আমার নাম রাজ্জাক, আমার নাম রাজ্জাক। আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের অধিকারী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সত্যি করে বলেন করোনা কি এখন আছে? কিন্তু আমরা এন্ড বহুজন বইতে কি তার তো করোনাই দিতে নিল না, ভুল হয় ফানলার কেন? করোনা যাতে প্রথম আসি, ও মারে মা জামারে ফেলাই বউদার, বউরে ফেলাই জামাইদার, টুরু লাভ ও মাথা না বাজি। বেক্ষতা কি, বেক্ষতা কি আর বুড়ো মানুষের লহন যান না, কিছু যুবকের লহনের দরকার। এমনও পর্যন্ত দেখা গেছে বাবার লাশ ছেলে মেয়েরা ধরতে চাচ্ছে না করোনা হয়ে যাওয়ার ভয়ে। আর একটু আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? হাসরের ময়দানে জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে সবাই শুনেছি হাসরে কেউ কারো আপন হবে না, আপন হবে না, আপন হবে না। অনেকের মনে প্রশ্ন ছিল আল্লাহ মাও আপন হবে না, বাবাও আপন হবে না, এটা কেমনে, এটা কেমনে হবে? আল্লাহ সাধারণ একটা উদাহরণ হিসেবে করোনাকে সামনে এনে দিয়েছে, করোনাকে সামনে এনে দিয়েছে। করোনায় প্রমাণ করেছে নবীর হাদিস হাসরের ময়দানের বাস্তবতা। ডান হাত তুলে দেখায় বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? দিন যত যাবে নবীর হাদিস যে সত্য সেটা বারবার প্রমাণ হবে। আমার কলেজ ভার্সিটির ভাইয়েরা মনোযোগ আছে? ইয়া অটো ভাষণ চুপ করে বইতে কি রে অদ্দজুর অনেক কলেজ ভার্সিটির হতা হই না আর তো অটো ভাষা আগে মাইতুম না নয় তুমি চিন্তা করো না। কলেজ ভার্সিটির ভাইয়েরা প্রস্তুত আছেন? জিন্দা আছেন? যত যুবক আছেন যুবকরা মিলে একবার বলেন তো মারহাবা, মাশাআল্লাহ। আরেকবার বলেন মারহাবা। এই আওয়াজ থাকলে আর আমার দাদা নানার কষ্ট করে কথা বলার দরকার আছে? করোনা হইছে, চলেও গেছে। এবার যখন জিজ্ঞেস করলাম ভাই আমি আছি কেমনে, তখন উনি বলতে বাধ্য
বলে হায়াত আল্লাহ দিয়েছে, আমরা কি করব? রুগী যাতে ডাক্তার হাসে যায় প্রথম ওরে চিকিৎসা আর আবার চিকিৎসার বিরোধী নো, কোরআন সুন্নাহ মোতাবেক চিকিৎসা যায় এবার বিপক্ষে আনানো ভুল হুয়ুত করিয়ে না হতাম সাইডে একদিন 2 দিন 3 দিন এসডিইউ আইসিইউ পিসিইউ কিসিইউ মিসিইউ সিসিইউ ইন্ডিয়া পাকিস্তান আর কি জানা হয় ইন্ডিয়া লন্ডন টন্ডন শেষ টেস গড়ি যেতে আর কোনো চিকিৎসা নাই, যেতে আর কোনো চিকিৎসা এত ডাক্তার হতে আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ করে ভুল হয় না লাস্ট হতে যাই রে যেতে আর কোনো উপায় নেই। হতান শুরু দি হইলে তো আমি জিতু আল্লাহ করো আর চেষ্টা হারা করিস, তোমারা দোয়া করো আর চেষ্টা করি, আর হনো জামিলা আছে না, আর হনো জামিলা আছে না, লাস্ট দি যাই রে জাত জাত তুয়ানত ফরে যে আল্লাহরে নডা হেইতে পর্যন্ত হদা আল্লাহ বাস আল্লাহ বাস আল্লাহ বাস কেন বুঝিল না হতা না, কেন বুঝিল না জাত জাত তুয়ানত ফরে শিব ইক্কে তুফানি এক ধাক্কা মারে উক্কে তুনাকা মুসলমানে তো হয় বেগুনা হদা আল্লাহ বাস আল্লাহ বাস আল্লাহ বাস আল্লাহ বাস আল্লাহ বাস আল্লাহ বাস পরীক্ষা করি চাইও ভাই ইয়েন হুন্নান হত্যারনি জিয়েন ভিতরে আছে আর কথা বুঝিন না পারে আল্লাহর নাম ইয়েন বেকুনের অন্তরত আছে অনারের এলাকার মধ্যে ছোড়া ফুয়া দুনিয়া তাইলে প্রথমে কি করে আজান ফুয়া কেন করে হইতে বাচ্চা কেন করে কিছু নামাজ হ্যাঁ দে হন আবাজি ফুয়া কি করে আর যদি হনো বাচ্চা ডেলিভারির পর ন হাঁদে ডাক্তারে ইতারে 2 ঠ্যাং উরুমি কাট দি দরিয়ে রে কিছু দি হান 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 মাথা না বাজি হাঁদানি এসো ঠ্যাংবার উড়ে ফেলার দে কষ্ট আর পারলাম আর বদ্ধ করতে আমি বেশিক্ষণ করতে না শেষ করে দিস আচ্ছা এই বেশি দে বিয়ে বিবাহ চলি বেতার লাগে না একবার হন মারহাবা ডাক্তার একটা চাই দরিয়ে কিছুদিন মারে তো হাঁদানি কি কেউ পছন্দ করেন না না হন না হাঁদানি কেউ পছন্দ করে না, কিন্তু ডাক্তার হতে তুই না হাঁদিলে ব্রেন ড্যামেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। বাচ্চা যদি জন্ম হওয়ার পরে চিৎকার করে না কাঁদে, ব্রেন অ্যাক্টিভ হবে না, সে বাচ্চা কখনো সুস্থ হবে না। ডাক্তাররা টেনশনে থাকে বাচ্চা যতক্ষণ না কাঁদে, সেজন্য মারে মেরে মেরে তার মানে কান্না করাটাও নিয়ামত হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ডাক্তার কান্দাইলা কেন? প্রথমে কান্না কেন? এটার নাম দুনিয়া, যতদিন নিঃশ্বাস থাকবে তোর কান্না করেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেটার জন্য আগে থেকে তুই প্রস্তুতি নে। এবার আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। বাচ্চা কান্না করে, আপনাদের এলাকায় যারা কান্না করছে তারা কিভাবে কান্না করে? ওয়া বলেন, জোরে বলেন না রে ভাই। ছোটবেলা গজ্জ দিবে এরি ওই তারা ডাইরেক্ট কাতলা ওয়া লাইন বিরতি দি 2 মিনিট তুই কে করো না। বাচ্চারা কান্না করে কি? ওয়া। আমি সবার মনোযোগ চাচ্ছি। এখন আপনারা যারা কান্না করেন সবার কান্না কি এক? কেউ ফোফাই ফোফাই কান্দে, কেউ চিপে চিপে কান্দে, কেউ আওয়াজ ছাড়া কান্না করে, কেউ তুলে তুলে কান্না করে, কেউ বা নীরব শব্দে চোখের পানি ফেলতে থাকে, কেউ আওয়াজ করে কান্না করে। পুরুষের কান্না একরকম, নারীর কান্না একরকম। আবার সেই পুরুষ নারীর ভিতরে 10 রকম 20 রকমের স্টাইলে কান্না আছে। কিন্তু যেদিন জন্ম হয়েছিলাম সেদিন সবার কান্নার আওয়াজ এক রকমের ছিল। সুবহানাল্লাহ। জোরে বলি।
সবার কান্নার আওয়াজ একরকম ছিল। আমার মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, শ্রদ্ধার সাথে বলি গভীর মনোযোগ। সবার কান্নার আওয়াজ ছিল একরকম। চিটাংওয়ালাদেরও যেরকম, ঢাকাওয়ালাদেরও সেই রকম। পুরো বাংলাদেশ বিশ্বের বাচ্চাদের কান্না একই রকম, সুরও একই রকম, স্টাইলও একই রকম, আওয়াজও একই রকম। ব্যাপারটা কি? শ্রদ্ধার সাথে বলি ভাই, মনে রাখবেন, প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসে কান্না করে তার নিজের স্রষ্টার নামের সাক্ষ্য দিয়ে থাকে, স্রষ্টার নামের সাক্ষ্য দিয়ে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলি না? মানুষের কথা স্পষ্ট হওয়ার জন্য যেরকম জিহ্বার দরকার, জিহ্বার সাথে দাঁতের দরকার। তাই ছোটবেলায় মাখরাজ পড়াতে গেলে আমাদের উস্তাদরা শিখিয়েছেন, জিহ্বা এইভাবে করলে এইটার উচ্চারণ এটা হবে, জিহ্বার মাথা এখানে লাগলে উচ্চারণ এটা এমন হবে। আলিফ, বা, তা, তা জিহ্বার মুভমেন্টের দাঁতের সাথে লাগার কারণে উচ্চারণের ভিন্নতা হয়। আর যখন বুড়া বয়সে দাঁত পড়ে যায়, কথা আর বোঝা যায় না, কথা আর বোঝা যায় না। কথা বলেন না রে ভাইয়া, ঠিক কিনা? দাঁত ছাড়া কথা কখনো স্পষ্ট বোঝা যায় না। ছোট্ট বাচ্চা দাঁত ছাড়া কান্না করে, যে ওয়া শব্দটা, ওয়া মানে হুয়া, হুয়া মানে হু, হু মানে আল্লাহ। ফিতরতে ইসলাম সেজন্য বলা হয়, প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসে প্রথম স্রষ্টাকে সাক্ষী দেয়। ওয়া ওই বেবে সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ এখানে রাইখা দেন, ঘরে যাইয়া বললে সুবহানাল্লাহ। আর একটু ছোট করে বলেন, এমন ভাবে বলেন যেন শয়তানের গালে জোতার বাড়ি পড়ে, এরকম একবার বলেন তো সুবহানাল্লাহ। ইয়ানা বুঝা যাচ্ছে সিটিং মানুষ বসে মাঝবাইন্যা বসত শরীরে তো আছে না, ইবে কি ঠান্ডা না গরম? সে আওয়াজই বেঁধে একবার হসে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বলেন, যে গ্রুপের হোক, বাচ্চার কান্নার আওয়াজ কি 10 রকম না একরকম? এই আওয়াজটাকে একটু রেকর্ড করে দাঁতের সাথে জিহ্বা মিলিয়ে যদি উচ্চারণ করেন, ওয়াটা হয়ে যাবে হুয়া, হুয়া মানে হু, হু মানে আল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে জোরে জোরে। ডান হাতটা একটু এভাবে করেন, এটার সাথে এটা লাগান, এবার এরকম করেন, আলিফ লাম লাম হা, আল্লাহ। শুনি না হাটা কি রকম? বাবা একটু কথা বললেন না, হাটা কি রকম দেখেন, বলেন না। হার শেপটা তো মনে আছে কিরকম? আপনার কানের লতিটা দেখেন, কিন্তু আওয়াজ একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হা যেমন রব বলে যে আমি বানাইছি, ভাইয়া 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো? না, তাহলে আল্লাহ নাম আছে না? আপনারা একটু জোরে বলেন, আছে না? আছে না? আওয়াজে আছে না? যে হার্টবিট না থাকলে মানুষ বাঁচে না। প্রত্যেকটা মানুষের হার্টবিটের ছন্দে ছন্দে সৃষ্টিকর্তার নাম শোনা যাবে। আর একটু জোরে বলেন, আর একটু মহব্বতের আওয়াজে বলেন। যে হার্টবিট বন্ধ, সব বন্ধ, সে হার্টবিটে রবের নামের জিকির করে, রবের নামের জিকির করে, রবের নামের জিকির করে। আমার ডাক্তার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানবে, যে কোনো রোগী ডাক্তারের কাছে গেলেই
উনি প্রথমে একটা কাজ করেন, জিব্বা বাইর করো, আ করো, এটা খাও ঠিক হয়ে যাবে, এটা খাও ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদেরকে কিভাবে বুঝাই ভাই, যে আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি জানেন, দয়া করে কষ্ট নেবেন না আমার কথাই, আমরা ইসলাম মানে মনে করি সওয়াব কামানো পরকালে জান্নাত যাওয়া, সওয়াব কামানো পরকালে জান্নাত যাওয়া। ইসলামের সাথে দুনিয়ার কি সম্পর্ক? নামাজের সাথে দুনিয়ার কি সম্পর্ক? রোজা রাখবো, সেটার সাথে দুনিয়ার কি সম্পর্ক? আরে দুনিয়ার সাথে তো ব্যবসার সম্পর্ক, চাকরির সম্পর্ক, গাড়ির সম্পর্ক, বাড়ির সম্পর্ক, বিবাহের সম্পর্ক, বিদেশ যাওয়ার সম্পর্ক। আমি আমার আবদার করে, যে দুই একজন আমাকে ভালোবাসেন আমার ভাইয়েরা, আমি আবদার করে বলে যাই, একটা কথা মনে রাখবেন, ইসলামের সাথে আখিরাতের সম্পর্ক আছে, দুনিয়ার প্রত্যেকটা বিষয়ের সাথেও সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। এটা আমাদের মনে হওয়া ইসলাম মানে পরকাল, ইসলাম মানে পরকাল না। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা, দুটোটাই আছে ইসলামের ভিতরে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ নাম আছে না? আছে। চোখের পলকে পলকে রবেন না, বুঝাতে পারতেছি না মনে হয়। আজকে ঘরে গিয়ে শোয়ার পরে কিংবা ওয়াশরুমে যাওয়ার পরে আপনারা একটু চেক করে দেখবেন, গেঞ্জিটা তুলে আপনার পেটের মধ্যে যে পশমগুলো আছে সেগুলো দুই ভাগ, মাঝখানে একটা রাস্তা আছে, দুই পাশের পশমগুলোকে এখান থেকে ভাগ করা হয়েছে, আর সে রাস্তাটা গিয়ে আপনার নাভির সাথে মিশেছে। আল্লাহর সৃষ্টি যে কত নিখুঁত এবং চমৎকার। লাইটওয়ালার বাইরে লাইট লাগাইতে বলছে, কত স্টাইলে লাইট লাগাইছে জান না। মাইকওয়ালা বাইরে মাইক লাগাইতে বলছে, সাউন্ড বক্স লাগাইতে বলছে, কত স্টাইলে লাগাইছে দেখেন না। 19, 20, 30 পার্থক্য। আমার ওয়াইস করতে দিছে, কত স্টাইলের ওয়াইস করতেছি দেখেন না। আমাদেরকে শুনতে দিছে, কত রঙের স্টাইল করে বসছে দেখেন না। কিন্তু আল্লাহর কাজ দেখেন, আপনার দুইটা হাত বানাইছে, দুইটা হাত বরাবর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নিজে রাখে দেখেন বরাবর, আঙ্গুলগুলা, রেখাগুলা, পাগুলা, পাতাগুলা। ডান পায়ের জুতা 19, বাম পায়েরটা 20। আল্লাহ ব্যাপার কি? রব বলে যে আমি আমার সমস্ত সৃষ্টিকে নিখুঁতভাবে সৃষ্টি করেছি, আর সেই সৃষ্টি জগতে আশরাফুল মাখলুকাত আমি আল্লাহ তোদেরকে দান করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাক কয়টা? জোরে বলেন। নাক কয়টা? অনেকের নাকের ভিতর পশম থাকার কারণে বিরক্ত হয়। ভাই কথা বলেন না রে ভাই। নাকের ডাক্তার বলে যে আল্লাহ বড় দয়া করছে, নাকের মধ্যে পশম দিছে। শুনিনি শুনিনি। ডাক্তার মশাই এই পশমেরও লাভ আছে? বলে যে আছে। কেমন? তুমি তো সারাক্ষণ মাস্ক পরে থাকো না, মাস্কের ভিতরেও তো কিছু দুলা থাকে, ওই দুলা থেকে আল্লাহ তোমার ফুসফুসকে হেফাজত করার জন্য নাকের ভিতর লোমের ব্যবস্থা করে দিয়েছেন। তাই তো নবী বলেছেন, সকালে ঘুম থেকে উঠলেই আগে নাকটা ধুয়ে ফেলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানের সাথে, ডাক্তারের সাথে, ইসলামের সাথে বরাবর মিল। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। আচ্ছা বলেন, এখানে দুলা আছে না নাই? শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে আওয়াজ দেন। দুলা আছে না নাই? রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য আমরা কি দিই? কিন্তু রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য কি সবাই চশমা দেন? যাওয়ার সুযোগ,
দুলা দুই প্রকার, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। কেউ সংসারের জ্বালায়, কেউ স্বামীর জ্বালা, কেউ স্ত্রীর জ্বালা, কেউ চাচার কাছে অত্যাচারিত, কেউ জেঠার কাছে অত্যাচারিত, কেউ বা মামা সম্পত্তি নিয়ে মার হকটা দিচ্ছে না, কেউ বা দোকানে কাস্টমার ধরার জন্য বাকি দিতে দিতে এমন অবস্থা হয়েছে কুটটা পর্যন্ত এখন আর তুলতে পারছে না। কেউ চাকরির জন্য বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ধোঁকা খেতে খেতে অশান্তিতে আছে, কেউ বা চাকরি পেয়ে ডিউটির কষ্ট সহ্য করতে না পেরে অশান্তির মধ্যে আছে। ঘরের যে বড় তার মনেও শান্তি নাই, ঘরের যে ছোট তার হৃদয়েও শান্তি নাই, মা বাবার চেহারার মধ্যে হাসির কোনো লক্ষণ দেখা যায় না, গাড়িওয়ালার এসির ভিতরে থেকেও শান্তির কোনো দেখা মিলে না, আবার রোদের মধ্যে কাজ যারা করে তাদেরও দেখার মধ্যে শান্তি মিলে না। তো শান্তিটা আছে কার কাছে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, যে শান্তির তালাশে তোমরা দেখবে দিক ঘুরছো, কোথাও নাই সেই শান্তি। কোনো টাকাওয়ালার কাছেও শান্তি নাই, কোনো গরিবের কাছেও শান্তি নাই, বিবাহিতর কাছেও শান্তি নাই, অবিবাহিতর কাছেও শান্তি নাই। রব আছে তো আছে কার কাছে? রব্বুল আলামিন বলে, যারা আমার এবং আমার নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মুমিন হয়েছে তারা আগুনের মধ্যে পড়েও শান্তিতে আছে। সুবহানাল্লাহ। অনেকে শান্তির জন্য ফালাই বিয়ে করে, মার কথা মানবো না, বাবার কথা শুনবো না। একজনে বলে যে তুই কষ্ট পাবি, কয় আমি চোখে যা দেখি তুই তো তা দেখোস না। শি ইজ মাই জান, আর শি বলে যে হি ইজ মাই পরাণের আদান। তোমার জন্য মরতে পারি, যুদ্ধ করতে পারি, দরকার হলে মা বাবা ছাড়বো, দরকার হলে সমাজ ছাড়বো, দরকার হলে দেশ পর্যন্ত ছেড়ে দিব, তারপরও তোমারে আমার চাই। কারণ আমি অল্প জ্ঞানে বুঝেছি তুমি ছাড়া আমার শান্তি। 6 মাস যাইতে না যাইতে আদালতে মামলা, আসামির কাঠগড়ায় দুইজন দুই দিক থেকে তাকাইয়া একজন আরেকজনের দিকে আঙ্গুল তুলে বলে, তুই আমার জীবন শেষ করছস, এ বলে তুই আমার জীবন শেষ করছস, এ বলে তুই আমার সময় শেষ করছস, ওই বলে তুই আমার সময় শেষ করছস। জজ মহোদয় বলে, 6 মাস আগে তো একজন আরেকজনের জন্য হাতও কেটে ফেলছো, রক্ত প্রবাহিত করছো, আজকে কেন এই অবস্থা? রব বলে যে আমি যেখান থেকে রহমত ছড়াই ফেলি শান্তি তুমি পাবা না, যেখানে আমি রব রহমত দিব বাঙ্গা করো সংসারে শান্তি পাবা। রব নারাজ হলে শান্তির কোনো দেখা, আর রব যখন খুশি হয়ে যায় বাঙ্গা করো শান্তি। কারণ মুমিন বান্দা এক গর্তে কখনো দুইবার, মুমিন বান্দা এক গর্তে কয়বার পরে? আর একবারে ধাক্কা খাইয়া ফাক্কা হইয়া যায়। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদের কাছে একটা মেসেজ রাখতে চাই, আপনার জ্ঞান দিয়ে আপনি নিজেই বিবেচনা করে দেখবেন। সারা বিশ্বে যতগুলা দেশ আছে সব দেশের মধ্যে কিছু দেশকে বলা হয় মধ্যবিত্ত দেশ, কতগুলা দেশকে বলা হয় নিম্ন মধ্যবিত্ত দেশ, কতগুলা দেশকে বলা হয় স্বপ্নের দেশ, কল্পনার দেশ। জোরে জোরে বলেন না ঠিক কিনা? স্বপ্ন দেখা হয়, ইস আমার পাসপোর্টে যদি ওই দেশের একটু বিষয়টা লাগতো। লাল পাসপোর্ট একবার পাইতাম, লাল পাসপোর্ট একবার যদি 18 ঘন্টা লাগুক 20 ঘন্টা লাগুক সমস্যা নেই, একবার যদি আটলান্টিকটা পার হইয়া যাইতে পারি, নিউ ইয়র্ক, আমেরিকা, স্বপ্নের দেশ। যুবক ভাই একটু মনোযোগ দিবেন, স্বপ্নের দেশ, চাওয়ার দেশ, কল্পনার দেশ, কত ইচ্ছার দেশ। একবার দেখবো টুইন টাওয়ারটা নিজের চোখে, একবার দেখবো লন্ডন ব্রিজটা নিজের চোখে, একবার দেখবো নিজের বউকে নিয়ে ঘুরতে যাব আইফেল টাওয়ারের সামনে গিয়ে একটা সেলফিও মারবো। কত কত স্বপ্ন ওই উন্নত দেশগুলা নিয়ে
আপনি আজকে গিয়ে নিজে একটু রিচার্জ করে দেখবেন, যেই দেশে যাওয়ার জন্য আমার যুবক ভাই বোনেরা স্বপ্ন দেখে, মডার্ন মনে করে, উন্নত মনে করে, ওই দেশগুলোর জনগণের সবচাইতে বেশি সুসাইড করে আত্মহত্যা করে ফেলতেছে অশান্তির কারণে। ডলারের অভাব, মার্সিডিসের অভাব, ফেরারির অভাব, ল্যান্ড ক্রুইজারের অভাব, যে আইফোন কিনতে আপনার কিডনি বিক্রি করা লাগে, ইতারাইবে ইল্লে করে লেখা। কিন্তু বেচারাদের ডলার আছে, শান্তি নাই। যুবকরা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? সুইসাইডের হার, আত্মহত্যার হার, নেশাগ্রস্তের হার ওই উন্নত দেশের যুবকরাই সবচাইতে বেশি আক্রান্ত। এবার গবেষকরা গবেষণা করে দেখলো সবকিছুই তো আছে উন্নত দেশে, এই দেশে আসার জন্য অন্য দেশের মানুষরা স্বপ্ন দেখে কল্পনা করে এই দেশের মানুষের এই অবস্থা কেন? নাইটা কি ডলার আছে, গাড়ি আছে, ফ্ল্যাট বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, বিমান আছে, হেলিকপ্টার আছে, কিন্তু দেখে মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই। এবার গবেষকরা গবেষণা করে দেখে, ওনারা উত্তর দেয়, বলে যে সবকিছু বেশি পাওয়া ভালো না, মাঝে মধ্যে অভাবও থাকতে হয় সুন্দর জীবন যাপনের জন্য। ফাইলে জিনিসের দাম নাই, ও মাথা না বাজু ফিরি পাইলে, ফিরি পাইলে এক সপ্তাহ ফ্রি চিকিৎসা করেন। এই লাগে গি ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আমাকে যে বিষয়টা দিয়েছেন এই বিষয়টা বোঝার জন্য এই বিষয়টা বোঝা দরকার। এটা চেইনের মতো, আমি রাখছি আপনার প্লেটে, নিবেন কি কি দরকার আপনার সেটা আপনি নিজেই সিলেক্ট করবেন। সবকিছু যে নিতে হবে তা না, আপনার কি দরকার সেটা আমি আপনার প্লেটে রাখছি, যদি মিলে যায় নিয়ে নেবেন। জোরাজোরির কোনো দরকার, তবে পকেট গুলা সাবধান। পকেট কেন আর দিস আছে না নাই? ওই যারা তুই দেখি তারা হয়তো ভাই আছে না নাই স নাকি লগিয়ে গই ইল্লা হদুন আছে তো ইতারা হাম ইতারা গরিব আর হুজুরক কলে দোয়া যে দুধ দিব ইনশাআল্লাহ খিদমত সালাত তাইব ডর করে হন মারহাবা। সুইসাইডের হার বাংলাদেশে বেশি না ওখানে বেশি? এই তুলনায় আমরা বাংলাদেশের অনেক ভালো আছি ইনশাআল্লাহ। আল্লাহর বড় দয়া, বাংলাদেশে জন্ম হওয়া ভাগ্যের ব্যাপার। আইফেল টাওয়ারে গিয়ে যে শান্তি পাওয়া যায় না, গ্রামের মানুষ সকালবেলা শিশির ভেজা রোদের মধ্যে গ্রামের মেঠো পেতে হেঁটে মাটির সাথে লেগে মাটির গন্ধ শুকে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। গ্রামকে যারা ভালোবাসেন তারা একবার বলেন ঠিক কিনা? গ্রামের শান্তি শহরে আছে। আম যতই বাজার থেকে কিনে খান, মানুষের গাছের ফায়দা এই নমাদাতে হাই দুন চুপ করে থেকে দেয়া অতজুর হইতে নদারা হাইজি। বাবা মা টাকা দিয়ে আম আনে, ছেলের এগুলার দিকে মনোযোগ শুধু হতে তুয়ান বাড়িয়ান সাথ দেয়। তুয়ান সুর ওই থেকে আর আছে গর শামুকুক করে লইয়ে রে যে বুড়ো বেলার হতা মন নবরের ফালান আর বদ্ধ করতে শামুকুর সিল্লাক কান লইয়ে দিয়ে রে ফাক্তর গুছতে 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 ছুরি বানায়। বাতাসে যেতে আম পরে পাকা আমে সেই স্বাদ পাই নাই ছোটবেলায় গাছ থেকে কুড়িয়ে নিয়ে কাঁচা আমের মধ্যে যে স্বাদ আমার ভাইয়েরা পেয়েছে, এগুলো আপনি ওইখানে পাবেন না। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। কথা বলেন ঠিক কিনা? করোনার মতো একটা দুর্বিষহ পরিস্থিতি পার হয়েছে, একজন বান্দা দাঁড়ায় বলেন তো, 2 বেলা উপবাস ছিলাম খাবার পাই নাই, 2 বেলা উপবাস ছিলাম খাবার পাই নাই।
একজন বান্দা দাঁড়িয়ে বলেন কেউ বলবে না, অথচ দোকান বন্ধ, রাস্তা বন্ধ, ব্যবসা বন্ধ। একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, রাস্তা বন্ধ, দেশে লকডাউন আর লকডাউন, বের হলেই মায়ের উপর মায়ের, আর্মি মারে, পুলিশে মারে, মানুষ বলে যে খাবার খাবো তো কোত্থেকে, দেখা যায় বাস্তবতা চাকরি বন্ধ, ইনকাম বন্ধ, কিন্তু খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, 2 বেলা 3 বেলা খাবার চলতেই আছে। যেখানে মানুষ সেকেন্ডে মরে যাওয়ার সম্ভাবনা বেশি, কোত্থেকে করোনায় আক্রান্ত করে। ডাক্তার আমাদেরকে বলছে বাঁচতে যদি চাও স্যানিটাইজার করতে থাকো বারবার। মানুষ বিরক্ত হয়ে বলে করব তো কতক্ষণ করব, স্যানিটাইজারটা করে যদি আমি দরজা ধরলাম বের হওয়ার জন্য বাথরুম থেকে, ওই দরজার মধ্যে তো করোনা থাকতে পারে, দরজার মধ্যে তো করোনা থাকতে পারে। আওয়াজ দিয়ে বলেন না রে ভাই, ঠিক কি না? আরে আমি যেখান থেকে হাত মিলাবো, হাত না হয় মিলানাম না করোনা হওয়ার কারণে, আমি মাস্ক না হয় পরলাম, এই মাস্ক না পরার ভিতরে তো ভিতর থেকে তো নিঃশ্বাস দিয়ে ঢুকে যেতেও তো পারে, ঢুকে যেতেও তো পারে। 1 বছর মাস্ক পরছি, হয়তো হয় নাই, 1 সেকেন্ডের জন্য কোনো কারণে মাস্কটা খুলছি, সেই মুহূর্ত তো হতে পারে। তখন বান্দারা বুঝতে পারলো আসলে করব পালন সবকিছু ডাক্তাররা যা বলছে, স্যানিটাইজার করব, দূরত্ব বজায় রাখবো, মাস্ক পরবো, সবকিছুই করব, কিন্তু বর্ষাটা আমার রবের উপরে, বর্ষাটা আমার রবের উপরে। সুবহানাল্লাহ বলি না রে ভাই? বর্ষাটা আমাদের রবের উপরে, উনি যতক্ষণ রাখবে ততক্ষণ থাকবো, উনি না রাখলে থাকার কোনো অর্থ নাই, থাকার কোনো অর্থ নাই, থাকার কোনো অর্থ নাই। বাস্তবতায় দেখা যায় বড় বড় শিক্ষিত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আমার কথাটাকে অন্যভাবে নেবেন না, যেটা বুঝাতে চাচ্ছি আল্লাহর ওয়াস্তে সেটা বুঝার চেষ্টা করুন। অনেক শিক্ষিত মানুষ মারা গিয়েছে, অনেক আলেম মারা যাচ্ছে, অনেক বক্তা মারা গিয়েছে, অনেক ব্যবসায়ী মারা গিয়েছে, অনেক চাকরিজীবী মারা গিয়েছে, অনেক গাড়িওয়ালা মারা গিয়েছে, কিন্তু একটা পাগল মারা যেতে শুনলাম না, একটা পাগল মারা যেতে শুনলাম না, একটা পাগল মারা যেতে শুনলাম না। পাগলদের কোনো চাকরি ব্যবসা নাই, খাবার কিন্তু চলতেই আছে। ব্যাপারটা কি? রব বলে যে তোদেরকে তো এটাই বুঝাতে চাচ্ছি, আমি রাজ্জাক, রিজিক দাতা তো আছি, 2 নাম্বারই করার দরকার নাই। ভরসাটা আমি রবের উপর রাখবি, মহব্বতটা আমার নবী মুস্তাফার সাথে রাখবি। তোদেরকে মার পেটও আমি খাওয়াইছি, আমি আল্লাহ আজীবন খাওয়াই যাব। আমার নাম রাজ্জাক, আমার নাম রাজ্জাক, আমার নাম রাজ্জাক। আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের অধিকারী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সত্যি করে বলেন করোনা কি এখন আছে? কিন্তু আমরা এন্ড বলছেন বইতে কি তার তো করোনাই দিতে নিল না, ভুল হয় বাংলার কেন? করোনা যাতে প্রথম আসি ও মারে মা জামারে ফেলাই বউদার, বউরে ফেলাই জামাইদার, টুরুলা ও মাথা না বাজি বেক্ষতা কি, বেক্ষতা কি আর বুড়ো মানুষের লহন জান না, কিছু যুবকের লহনের দরকার। এমনও পর্যন্ত দেখা গেছে বাবার লাশ ছেলে মেয়েরা ধরতে চাচ্ছে না করোনা হয়ে যাওয়ার ভয়ে। আরেকটু আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? হাসরের ময়দানে জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে সবাই শুনেছি হাসরে কেউ কারো আপন হবে না, আপন হবে না, আপন হবে না। অনেকের মনে প্রশ্ন ছিল আল্লাহ মাও আপন হবে না, বাবাও আপন হবে না, এটা কেমনে, এটা কেমনে হবে? আল্লাহ সাধারণ একটা উদাহরণ হিসেবে করোনাকে সামনে এনে দিয়েছে, করোনাকে সামনে এনে দিয়েছে। করোনায় প্রমাণ করেছে নবীর হাদিস হাসরের ময়দানের বাস্তবতা। ডান হাত তুলে দেখায় বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? দিন যত যাবে নবীর হাদিস যে সত্য সেটা বারবার প্রমাণ হবে। আমার কলেজ ভার্সিটির ভাইয়েরা মনোযোগ আছে? ইয়া অটো ভাষণ চুপ করে বইতে কি রে অদ্দুর অন কলেজ ভার্সিটির হতা হই না আর তো অটো ভাষা আগে মাই তুমি না নয় তুমি চিন্তা করো। কলেজ ভার্সিটির ভাইয়েরা প্রস্তুত আছেন? জিন্দা আছেন? যত যুবক আছেন যুবকরা মিলে একবার বলেন তো মারহাবা, মাশাআল্লাহ। আরেকবার বলেন মারহাবা। এই আওয়াজ থাকলে আর আমার দাদা নানার কষ্ট করে কথা বলার দরকার আছে? করোনা হইছে চলে গেছে,
এবার যখন জিজ্ঞেস করলাম ভাই আমি আছি কেমনে, তখন উনি বলতে বাধ্য, তোর হায়াত আল্লাহ দিছে, আমরা কি করব? রোগী যাতে ডাক্তার হাসে যায় প্রথম ওরে চিকিৎসা, আর আবার চিকিৎসার বিরোধী ন, কোরআন সুন্নাহ মোতাবেক চিকিৎসা জায়েজ, এবার বিপক্ষে আনানো ভুল হুয়ুত করিয়ে না হইতাম চাইতে একদিন 2 দিন 3 দিন এসডিইউ আইসিইউ পিসিইউ কিসিইউ মিসিইউ সিসিইউ ইন্ডিয়া পাকিস্তান আর কি জানা হয় ইন্ডিয়া লন্ডন টন্ডন শেষ টেস গড়ি যেতে আর কোনো চিকিৎসা নাই, যেতে আর কোনো চিকিৎসা এত ডাক্তার হতে আল্লাহ লাগে আল্লাহ লাগে ভুল হয় না লাস্ট হতে যাই রে যেতে আর কোনো উপায় নেই, নামাজ পড়ো আল্লাহ লাগে, নামাজ পড়ো আল্লাহ রাখো। অবদা হতান শুরু দি হইলে তো আমি জিতু ও আল্লাহ আল্লাহ করো, আরা চেষ্টা আরা করিস, তোমারা দোয়া করো, আরা চেষ্টা করি, শেষ তো। আর হনো জামিলা আছে না, আর হনো জামিলা আছে না, ও লাস্ট দি যাই রে জাঁজ যাতে তুয়ানত পরে যে আল্লাহরে নডা হেইতে পর্যন্ত হতা আল্লাহ বাস আল্লাহ বাস আল্লাহ বাস, কেন বুঝিল না হতা না, কেন বুঝিল না জাঁজ যাতে তুয়ানত পরে শিব ইক্কেত তুফানি এক ধাক্কা মারে ইক্কেত না মুসলমানে তো হয় বেগুন হতা আল্লাহ বাস আল্লাহ বাস আল্লাহ বাস আল্লাহ বাস আল্লাহ বাস আল্লাহ বাস, পরীক্ষা করি চাইও ভাই ইয়েন হন্নান হত্যারণী জিয়েন ভিতরে আছে আর বত্তা বুঝিন না পারে আল্লাহর নাম ইয়েন বেগুনের অন্তরত আছে অনারের এলাকার মধ্যে ছোড়া ফুয়া দুনিয়া তাইলে প্রথমে কি করে ফুয়া কেন করে হইতে বাচ্চা কেন করে হ্যাঁ দে হন আবাজি ওয়া কি করে, আর যদি হনো বাচ্চা ডেলিভারির পর নহান দে ডাক্তারে ইতারে 2 ঠ্যাং উড়ুনমি কাদ্দি দরিয়ে রে কিছুদি হান 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 মাথা না বাজি হাঁদানি এসো ঠ্যাংবার উড়ে ফেলাম দে কষ্ট আর ফাল্লান আর বদল করে আমি বেশিক্ষণ করতে না শেষ করে দিস আচ্ছা এই বেশি দে বিয়ে বিবাহ চলি বেতাল লাগে না একবার হন মারহাবা ডাক্তারের ট্যাং চাই দরিয়ে কিছুদি মারে তো হাঁদানি কি কেউ পছন্দ করেন না, না হন না হাঁদানি কেউ পছন্দ করে না, কিন্তু ডাক্তার হতে তুই না হাঁদিলে ব্রেন ড্যামেজ হয়ে যাব। সুবহানাল্লাহ বলি, বাচ্চা যদি জন্ম হওয়ার পরে চিৎকার করে না কাঁদে ব্রেন অ্যাক্টিভ হবে না, সে বাচ্চা কখনো সুস্থ হবে না। ডাক্তাররা টেনশনে থাকে বাচ্চা যতক্ষণ না কাঁদে, সেজন্য মারে মেরে মেরে তার মানে কান্না করাটাও নিয়ামত হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ডাক্তার কাঁদাইলা কেন? প্রথমে কান্না কেন? এটার নাম দুনিয়া, যতদিন নিঃশ্বাস থাকবে তোর কান্না করেই যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? সেটার জন্য আগে থেকে তুই প্রস্তুতি নে। এবার আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। বাচ্চা কান্না করে, আপনাদের এলাকায় যারা কান্না করছে তারা কিভাবে কান্না করে? ওয়া বলেন, জোরে বলেন না রে ভাই। ছোটবেলা গজ্জু দিবে এরি ওই তারা ডাইরেক্ট কাতলা ওবা লাইন বিরতি দিয়ে 2 মিনিট তুই কে করো না। বাচ্চারা কান্না করে কি? ওয়া। আমি সবার মনোযোগ চাচ্ছি। এখন আপনারা যারা কান্না করেন সবার কান্না কি এক? কেউ ফোফাই ফোফাই কান্দে, কেউ চিপে চিপে কান্দে, কেউ আওয়াজ ছাড়া কান্না করে, কেউ তুলে কান্না করে, কেউ বা নীরব শব্দে চোখের পানি ফেলতে থাকে, কেউ আওয়াজ করে কান্না করে। পুরুষের কান্না একরকম, নারীর কান্না একরকম। আবার সেই পুরুষ নারীর ভিতরে 10 রকম 20 রকমের স্টাইলে কান্না আছে। কিন্তু যেদিন জন্ম হয়েছিলাম সেদিন সবার কান্নার আওয়াজ
এক রকমের ছিল। সুবহানাল্লাহ, জোরে বলি, জোরে বলি। সবার কান্নার আওয়াজ একরকম ছিল। আমার মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, শ্রদ্ধার সাথে বলি, গভীর মনোযোগ। সবার কান্নার আওয়াজ ছিল একরকম। চিটাং ওয়ালাদেরও যেরকম, ঢাকা ওয়ালাদেরও সেই রকম। পুরো বাংলাদেশ বিশ্বের বাচ্চাদের কান্না একই রকম, সুরও একই রকম, স্টাইলও একই রকম, আওয়াজও একই রকম। ব্যাপারটা কি? শ্রদ্ধার সাথে বলি ভাই, মনে রাখবেন, প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসে কান্না করে তার নিজের স্রষ্টার নামের সাক্ষ্য দিয়ে থাকে, স্রষ্টার নামের সাক্ষ্য দিয়ে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলি না। মানুষের কথা স্পষ্ট হওয়ার জন্য যেরকম জিহ্বার দরকার, জিহ্বার সাথে দাঁতের দরকার। তাই ছোটবেলায় মাখরাজ পড়াতে গেলে আমাদেরকে উস্তাদরা শিখিয়েছেন, জিহ্বা এইভাবে করলে এইটার উচ্চারণ এটা হবে, জিহ্বার মাথা এখানে লাগলে উচ্চারণ এটা এমন হবে। আলিফ, বা, তা, তা জিহ্বার মুভমেন্টের দাঁতের সাথে লাগার কারণে উচ্চারণের ভিন্নতা হয়। আর যখন বুড়া বয়সে দাঁত পড়ে যায়, কথা আর বোঝা যায় না, কথা আর বোঝা যায় না। কথা বলেন না রে ভাইয়া, ঠিক কিনা? দাঁত ছাড়া কথা কখনো স্পষ্ট বোঝা যায় না। ছোট্ট বাচ্চা দাঁত ছাড়া কান্না করে, যে ওয়া শব্দটা, ওয়া মানে হুয়া, হুয়া মানে হু, হু মানে আল্লাহ। ফিতরতে ইসলাম সেজন্য বলা হয়, প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসে প্রথম স্রষ্টাকে সাক্ষী দেয়। ওয়া ওই বেবে না, সুবহানাল্লাহ এখানে রাইখা দেন, ঘরে যাইয়া বললেন সুবহানাল্লাহ। আর একটু ছোট করে বলেন, এমন ভাবে বলেন যেন শয়তানের গালে জোতার বাড়ি ভরে, এরকম একবার বলেন তো সুবহানাল্লাহ। ইয়ানা বুঝা যাচ্ছে সিটিংয়ে মানুষ বসে মাঝবাইন্যা গোস্ত শরীরে তো আছে না, ইবে কি ঠান্ডা না গরম? সেই আওয়াজই বেঁধে একবার হসে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বলেন, যে গ্রুপের হোক, বাচ্চার কান্নার আওয়াজ কি 10 রকম না একরকম? এই আওয়াজটাকে একটু রেকর্ড করে দাঁতের সাথে জিহ্বা মিলিয়ে যদি উচ্চারণ করেন, ওয়াটা হয়ে যাবে হুয়া, হুয়া মানে হু, হু মানে আল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডান হাতটা একটু এভাবে করেন, এটার সাথে এটা লাগান, এবার এরকম করেন, আলিফ লাম, লাম হা, আল্লাহু। শুনি না হাটা কি রকম? বাবা একটু কথা বলেন না, হাটা কি রকম দেখেন, বলেন না। হার শেপটা তো মনে আছে কিরকম? আপনার কানের লতিটা দেখেন, কিন্তু একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হা যেমন রব বলে যে আমি বানাইছি, ভাইয়া 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো? না, তাহলে আল্লাহ নাম আছে না? আপনারা একটু জোরে বলেন, আছে না? আছে না? আওয়াজে আছে না? যে হার্টবিট না থাকলে মানুষ বাঁচে না। প্রত্যেকটা মানুষের হার্টবিটের ছন্দে ছন্দে সৃষ্টিকর্তার নাম শোনা যাবে। আর একটু জোরে বলেন, আর একটু মহব্বতের আওয়াজে বলেন, যে হার্টবিট বন্ধ, সব বন্ধ, সে হার্টবিটে রবের নামের জিকির করে, রবের নামের জিকির করে, রবের নামের জিকির করে।
আমার ডাক্তার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানবে, যে কোনো রোগী ডাক্তারের কাছে গেলেই উনি প্রথমে একটা কাজ করেন, জিব্বা বাইর করো, হা করো, এটা খাও ঠিক হয়ে যাবে, এটা খাও ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদেরকে কিভাবে বুঝাই ভাই, যে আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি জানেন, দয়া করে কষ্ট নেবেন না আমার কথায়, আমরা ইসলাম মানে মনে করি সওয়াব কামানো পরকালে জান্নাত যাওয়া, সওয়াব কামানো পরকালে জান্নাত যাওয়া। ইসলামের সাথে দুনিয়ার কি সম্পর্ক? নামাজের সাথে দুনিয়ার কি সম্পর্ক? রোজা রাখবো, সেটার সাথে দুনিয়ার কি সম্পর্ক? আরে দুনিয়ার সাথে তো ব্যবসার সম্পর্ক, চাকরির সম্পর্ক, গাড়ির সম্পর্ক, বাড়ির সম্পর্ক, বিবাহের সম্পর্ক, বিদেশ যাওয়ার সম্পর্ক। আমি আমার আবদার করে, যে দুই একজন আমাকে ভালোবাসেন আমার ভাইয়েরা, আমি আবদার করে বলে যাই, একটা কথা মনে রাখবেন, ইসলামের সাথে আখিরাতের সম্পর্ক আছে, দুনিয়ার প্রত্যেকটা বিষয়ের সাথেও সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। এটা আমাদের মনে হওয়া, ইসলাম মানে পরকাল, ইসলাম মানে পরকাল না। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা, দুটোটাই আছে ইসলামের ভিতরে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ নাম আছে না? আছে। চোখের পলকে পলকে রবেন না। বুঝাতে পারতেছি না মনে হয়। আজকে ঘরে গিয়ে শোয়ার পরে কিংবা ওয়াশরুমে যাওয়ার পরে আপনারা একটু চেক করে দেখবেন, গেঞ্জিটা তুলে আপনার পেটের মধ্যে যে পশমগুলো আছে সেগুলো দুই ভাগ, মাঝখানে একটা রাস্তা আছে, দুই পাশের পশমগুলোকে এখান থেকে ভাগ করা হয়েছে, আর সেই রাস্তাটা গিয়ে আপনার নাভির সাথে মিশেছে। আল্লাহর সৃষ্টি যে কত নিখুঁত এবং চমৎকার। লাইটওয়ালার বাইরে লাইট লাগাইতে বলছে, কত স্টাইলে লাইট লাগাইছে জান না। মাইকওয়ালা বাইরে মাইক লাগাইতে বলছে, সাউন্ড বক্স লাগাইতে বলছে, কত স্টাইলে লাগাইছে দেখেন না। 19, 20, 30 পার্থক্য। আমার ওয়াইস করতে দিছে, কত স্টাইলের ওয়াইস করতেছি দেখেন না। আমাদেরকে শুনতে দিছে, কত রঙের স্টাইল করে বসছে দেখেন না। কিন্তু আল্লাহর কাজ দেখেন, আপনার দুইটা হাত বানাইছে, দুইটা হাত বরাবর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নিজে রাখে দেখেন বরাবর, আঙ্গুলগুলা, রেখাগুলা, পাগুলা, পাতাগুলা। ডান পায়ের জুতা 19, বাম পায়েরটা 20। আল্লাহ ব্যাপার কি? রব বলে যে আমি আমার সমস্ত সৃষ্টিকে নিখুঁত ভাবে সৃষ্টি করেছি, আর সেই সৃষ্টি জগতে আশরাফুল মাখলুকাত আমি আল্লাহ তোদেরকে দান করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাক কয়টা? জোরে বলেন। নাক কয়টা? অনেকের নাকের ভিতর পশম থাকার কারণে বিরক্ত হয়। ভাই কথা বলেন না রে ভাই। নাকের ডাক্তার বলে যে আল্লাহ বড় দয়া করছে, নাকের মধ্যে পশম দিছে। শুনি ডাক্তার মশাই, এই পশমেরও লাভ আছে? বলে যে আছে। কেমন? তুমি তো সারাক্ষণ মাস্ক পরে থাকো না, মাস্কের ভিতরেও তো কিছু দুলা থাকে, ওই দুলা থেকে আল্লাহ তোমার ফুসফুসকে হেফাজত করার জন্য নাকের ভিতর লোমের ব্যবস্থা করে দিয়েছেন। তাই তো নবী বলেছেন, সকালে ঘুম থেকে উঠলেই আগে নাকটা ধুয়ে ফেলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানের সাথে, ডাক্তারের সাথে, ইসলামের সাথে বরাবর মিল। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। আচ্ছা বলেন, এখানে দুলা আছে না নাই? শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে আওয়াজ দেন। দুলা আছে না নাই? রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য আমরা কি দিই? কিন্তু রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য কি সবাই চশমা দেন?
সুযোগ দুলা দুই প্রকার, একটা দেখা যায় আর একটা দেখা যায় না।